বংশের কথা বলে চন্দ্র বংশের কথা বলেন, তাহলে ক্রমটা ঠিক থাকতো। কিন্তু তিনি শ্লোকে ঘুরিয়ে বলেছেন যে ভগবত সৌম সূর্য, মানে আপনি বিস্তারিত করে বলবেন, আগে চন্দ্র বংশের কথা বলবেন, পরে সূর্য বংশের কথা বলবেন। এইখানটায় তবে একটা আস্বাদন আছে, গোপন আস্বাদন, নিগুড় আস্বাদন, যে পরীক্ষিত মহারাজ চন্দ্রকে আগে তুলে ধরলেন কেন? চন্দ্রকে আগে তুলে ধরার দুটি কারণ আছে। এই দুটি কারণে ভাগবতের যে দশম স্কন্ধের প্রথম শ্লোক, সেই শ্লোকে চন্দ্রকে আগে বলার দুটি কারণ টিকাকার শ্রীধর স্বামীপাদ বর্ণনা করেছেন। শ্রীধর স্বামীপাদ ভাগবতের টিকা করেছেন, সেই টিকাতে দুটো কারণ বর্ণনা করেছেন। প্রথম কারণ হচ্ছে কৃষ্ণ হচ্ছে অংশী অবতার, পূর্ণ অবতার, স্বয়ং অবতার। ভাগবতে বলা আছে একাংশ কলাপুংশ কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, তিনি স্বয়ং ভগবান। আর রামচন্দ্র হচ্ছেন বিভু অবতার, অংশ অবতার, অর্থাৎ অংশীর অংশ কলা অবতার হচ্ছে শ্রীরামচন্দ্র, বিভু অবতার। অর্থাৎ সেখানে বাবা একটু পার্থক্য আছে, তত্ত্বটা একটু ভালো করে ধ্যান দিতে হবে। রামচন্দ্র হচ্ছেন অংশ অবতার, অর্থাৎ ভগবানের যে অংশ বৈভব বিলাস মূর্তি, তিনি হচ্ছেন নারায়ণ বিষ্ণু। আমাদের শাস্ত্র বলছে সব থেকে সর্বোপরি ধাম হচ্ছে গোলক, গোলক হচ্ছে সর্বোপরি ধাম। সেই সর্বোপরি ধাম গোলকে 30 কোটি গোপ গোপীকে সঙ্গে নিয়ে দ্বিভুজ মুরলীধর শ্রীকৃষ্ণ অনন্ত লীলা করছেন। তিনি লীলাধীশ, তিনি লীলা করছেন গোলকে। সেই গোলক থেকে ভগবান শ্রীকৃষ্ণকে, দ্বিভুজ মুরলীধর কৃষ্ণকে যোগমায়া যোগশক্তি আকর্ষণ করে নামিয়ে আনেন মর্তলোকে লীলা করবার জন্য। চৈতন্য চৈতামৃতে বলা আছে, দেখবেন যোগমায়া যোগশক্তি বিশুদ্ধ শুদ্ধা পরিণতি, তার শক্তি লোক দেখাইতে এরূপ রতন ভক্তগণের গুরুধন প্রকাশ করিলা নিত্য লীলা হইতে। এখানে শ্রীগ্রন্থে চৈতন্য চরিতামৃতে বলা আছে যে যোগমায়া স্বয়ং ভগবানকে নিয়ে আসেন মর্তভূমিতে লীলা প্রকাশ করবার জন্য। তিনি লীলাধীশ, তিনি শুধু লীলা করেন, অসুর দমন করা তার কার্য নয়, অসুর সংহার করা তার কার্য নয়। অসুর সংহার করেন বিষ্ণু, বিষ্ণুর দ্বারা অসুর সংহারী। বিষ্ণু হচ্ছে ভগবানের বৈভব বিলাস মূর্তি। সেই গোলক থেকে 50 কোটি যোজন নিচে বৈকুণ্ঠ লোক, যে বৈকুণ্ঠ লোকের অধিপতি হচ্ছেন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। সেই নারায়ণের অংশ, তিনি হচ্ছেন নারায়ণ অংশ কলা। তিনি কখনো হিরণদশাই, কারণদশাই, গর্ভদশাই, অনন্তদশাই ও সংকর্ষণ হয়ে 5 ভাবে সেবক রূপে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন। তিনি গোলক বিহারী কৃষ্ণ, তার সেবা করেন তিনি। তিনি হচ্ছেন সেবক তত্ত্ব, আর কৃষ্ণ হচ্ছেন প্রভু তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব। অতএব কৃষ্ণ চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছেন, তিনি স্বয়ং ভগবান। আর সৌমিক মুনি যে বার্তাটা মহারাজ পরীক্ষিতের কাছে পাঠিয়েছিলেন, সেই বার্তাটির মধ্যে গৌমুখ ঋষিকে দিয়ে একটি বার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তায় বলা আছে
পরম পুরুষ উত্তমস্য লীলা কথা শ্রবণ। হে মহারাজ পরীক্ষিত, তুমি ব্রহ্মশাপে অভিশপ্ত হয়েছ। 7 দিন মাত্র তোমার পরমায়ু, একটি কাল একটি ক্ষণ যেন বৃথা না যায়। তুমি এই 7 দিন সর্বক্ষণ পবিত্র স্থানে বসে পরম পুরুষ উত্তম পুরুষের যেটা উত্তম লীলা, সেই উত্তম লীলার কথা শ্রবণ করো। তাহলে পরম পুরুষকে আমার ভগবান শ্রীকৃষ্ণ, তিনি যেমন পরম পুরুষ, তিনি উত্তম পুরুষ। সেই উত্তম পুরুষের উত্তম লীলা কোনটি? না, কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলেছেন, কৃষ্ণের যতক খেলা সর্ব উত্তম নরলীলা, নর বপু তাহারি স্বরূপ, গোপ বেশ বেণুকর সম কৈশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। অতএব ভগবানের যত লীলা আছে তার মধ্যে বৃন্দাবনের দ্বিভুজ মুরলীধর রূপে তিনি যে লীলা করেছেন, শ্যামমেব পরম রূপম পরিমধু পরিবারাহা, অর্থাৎ তার সকল রূপের মধ্যে দ্বিভুজ মুরলীধর রূপ শ্রেষ্ঠ, এবং সকল লীলার মধ্যে ব্রজলীলা শ্রেষ্ঠ, নরলীলায় শ্রেষ্ঠ। অতএব বৃন্দাবনের সেই নরলীলা, গোপবেশ বেণুকর শ্যাম কৈশোর নটবর, সেই লীলার কথা শুনবার জন্য সৌমিক মুনি বার্তা পাঠিয়ে দিয়েছেন রাজা পরীক্ষিতের কাছে। তাই পরীক্ষিত মহারাজ চিন্তা করছেন, আমাকে কৃষ্ণ কথা শুনতে হবে, তা না হলে আমার জন্ম বৃথা হয়ে যাবে, তা না হলে আমার সাধু বাক্য রক্ষা হবে না। আর দ্বিতীয়ত, কৃষ্ণ আমার ঘরের ঠাকুর, কৃষ্ণ আমার কুলের ঠাকুর, কৃষ্ণ আমার বাড়ির ঠাকুর, কৃষ্ণ আমার নিজের ঠাকুর। অতএব আমার ঘরের ঠাকুরের কথা, ঘরের ভগবানের কথা শুনবো না, তাহলে কার কথা শুনবো? অতএব আমাকে কৃষ্ণ কথা শুনতেই হবে। তাই তিনি কৃষ্ণ জন্ম নিয়েছেন চন্দ্রবংশে, তাই চন্দ্রের কথা আগে বললেন। শ্রীধর স্বামীপাদ এই কারণটি দেখাবার পরে আরো একটা দ্বিতীয় কারণ দেখালেন। তত্ত্বের বিচারে, গুণ বিচারে সূর্য বড়, চন্দ্র থেকে কোটি কোটি গুণ বড়, কিন্তু তত্ত্বের বিচারে সূর্যের থেকে চন্দ্র বড়। এই জায়গাটা খুব ভালো করে একটু ধ্যানের সঙ্গে বুঝে নিতে হবে যে আমরা তো এতকাল জানি সূর্যই বড়, কিন্তু এখানে ভাগবতের 10ম স্কন্ধের 1ম শ্লোকে পরীক্ষিত মহারাজ বলছেন সূর্যের থেকে চন্দ্র বড়। কিসে বড়? না গুণে নয়, তত্ত্বে বড়। কি তত্ত্বে বড়? এইবার আসুন সেই তত্ত্বটা শ্রীধর স্বামীপাদ বর্ণনা করছেন। ভগবানের নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম। ব্রহ্মার পুত্র হচ্ছে অত্রি, অত্রির পুত্র হচ্ছে চন্দ্র। তাহলে কপুরুষ হলো বাবা? ভগবানের নাভি থেকে জন্ম নিয়েছেন ব্রহ্মা, এক পুরুষ। ব্রহ্মার পুত্র হচ্ছে অত্রি, এই হলো 2 পুরুষ। অত্রির পুত্র হচ্ছে চন্দ্র, এই হলো 3 পুরুষ। তাহলে চন্দ্র 3 পুরুষে দাঁড়িয়ে আছে। আর যদি আমরা সূর্যের জন্ম রহস্যটা শ্রবণ করি তাহলে কি পাবো? না, ভগবানের নাভি থেকে জন্ম নিলেন ব্রহ্মা, ব্রহ্মার পুত্র মরীচি, মরীচির পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র সূর্য। তাহলে কপুরুষ হয়ে গেল, 4 পুরুষ হয়ে গেল। তাহলে তত্ত্বের বিচারে সূর্য 4 পুরুষে জন্ম নিয়েছে, আর চন্দ্র 3 পুরুষে জন্ম নিয়েছে। অতএব তত্ত্বের বিচারে যেন সূর্যের থেকে চন্দ্র বড়। আর দ্বিতীয়ত, পরীক্ষিত মহারাজ চিন্তা করছেন আমার পরমায়ু বড় কম, মাত্র 2 দিন আছে, 5 দিন অতিবাহিত হয়েছে। যদি রাম কথা বড় মধুর কথা, রাম কথা মধুর কথা, কিন্তু রাম কথা শুনতে শুনতে যদি আমার অমূল্য সময় চলে যায়, তাহলে তো আমার কৃষ্ণ কথা শোনা হলো না, আমার তো কৃষ্ণ লীলার কথা শোনা হলো না।
এই জন্য তিনি বলছেন যে ভবত সৌম সূর্যা, অর্থাৎ আগে আপনি কৃপা করে সম্মানে চন্দ্রবংশের কথা বলবেন, তারপরে সময় থাকলে আমাকে সূর্যবংশের রামলীলার কথা শোনাবেন, আমি প্রাণ ভরে শুনব। এখন সুখদেব গোস্বামী একটু চিন্তায় পড়ে গেছেন যে কথিত বংশ বিস্তার করেছে, তো বিস্তারিত করে বংশ বিস্তার করে বলবেন, চন্দ্রের বংশ কলাটা বলবেন, সূর্য বংশের বিস্তার করবেন। এখন আমার হাতে তো সময় কম, মাত্র 2 দিন, আমি কখন এত বড় বংশ বিস্তার করে বলবো? বংশটা তো কম নয়। ব্রহ্মার ভগবানের নাভি থেকে ব্রহ্মার জন্ম। ব্রহ্মার পুত্র হচ্ছে অত্রি, অত্রির পুত্র হচ্ছে চন্দ্র, চন্দ্রের পুত্র হচ্ছে বুধ, বুধের পুত্র পুরবা, পুরবার পুত্র আয়ু, আয়ুর পুত্র নহস, নহসের পুত্র জগাতি, জগাতির পুত্র যদু মহারাজ, সেই যদু বংশে জন্ম নিয়েছে দেববীর, দেববীরের পুত্র সুরসেন, সুরসেনের পুত্র বসুদেব, বসুদেবের পুত্র বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এত বড় চন্দ্রবংশের কথা কেমন করে তিনি বলবেন? এত বড় চন্দ্রবংশের কথা বলতে গেলে তো বহু সময় লাগবে, চিন্তা করে গেছেন। তখন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছেন যে এই যে কথিত বংশ বিস্তার ভবৌত সৌমসূর্যায়, অর্থাৎ চন্দ্রবংশের আপনি যদু মহারাজের থেকে শুরু করুন, অর্থাৎ যথার্থ ধার্মিক যদু মহারাজ, সেই যদু বংশে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা থেকে আপনি শুরু করুন। অর্থাৎ বলে দিলেন কিভাবে লীলাটা সাধন হবে। এখন এখানে প্রশ্ন করছেন যে যদুকে ধার্মিক বলা হলো, যথার্থ ধর্মশীলাশ্র, অর্থাৎ যথার্থ ধার্মিক ব্যক্তি হচ্ছে যদু মহারাজ। এখন ভাগবতে পরীক্ষিত মহারাজ যদুকে ধার্মিক বলেছেন বাবা। এখন যে ছেলেটা বাবার কথা শোনে না, বাবার অবাধ্য, আচ্ছা তাকে কি ধার্মিক বলা যায়? শাস্ত্রসম্মত ভাবে তো তাকে ধার্মিক বলা যায় না। যে ছেলে পিতার কথা শোনে না, সে ধার্মিক হবে কেন? রামচন্দ্র দেখুন পিতৃসত্য পালনের জন্য 14 বৎসরের জন্য বনবাসে চলে গেলেন, আর যদু মহারাজ তিনি পিতার কথা রক্ষা করেননি। আপনারা সেটা ভাগবতে বা মহাভারতে আদি পুরাণে পেয়েছেন। যদু মহারাজ তার সুন্দর যৌবন পিতা জটাজুটিকে দেয়নি। কেন দেয়নি? এইখানেই আস্বাদন দাও। অর্থাৎ নহসের পুত্র যজাতি চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছেন। এই যজাতির সম্পর্কে একটু জানতে হবে। যজাতির 2টি স্ত্রী ছিল, একজনের নাম হচ্ছে দেবযানী, একজনের নাম শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা হচ্ছে দৈত্যরাজ বিষ্ণুবর্মার কন্যা, আর দেবযানী হচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা। এই শুক্রাচার্যের কন্যা দেবযানীর সঙ্গে শর্মিষ্ঠার ছিল সখ্যতা, সখ্য প্রেম, তারা ছিল সখী। একদিন সবাই মিলে তারা নদীতে স্নান করতে গিয়েছিলেন। তাই যখন স্নান করতে গিয়েছিলেন, সবাই কাপড় খুলে বিবসনা হয়ে সবাই নদীতে স্নান করছেন। এমন সময় সেখান দিয়ে শিব পার্বতী যাচ্ছেন। শিব পার্বতীকে দেখে ষাঁড়ের পিঠে সবাই লজ্জায় লজ্জিত হয়ে তাড়াতাড়ি নিজ নিজ কাপড় পরিধান করছেন। যখন নিজ নিজ কাপড় পরিধান করছেন, দেবযানী যিনি গুরুকন্যা শুক্রাচার্যের কন্যা, সে ভুলপূর্বক শর্মিষ্ঠার কাপড়টা পরে ফেলেছিল। তাই শর্মিষ্ঠার শাড়িটা যখন সে ভুলপূর্বক পরে ফেলেছে, শর্মিষ্ঠা উঠে দেখলেন যে তার কাপড় দেবযানী পরেছে। এখন রাজকন্যা তো
একটা আত্মঅভিমান আছে, হ্যাঁ, একটা আমিত্ব, একটা প্রভুত্ব রাজকন্যা থাকে। রাজকন্যা বলে, সখী তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার শাড়ি পরিধান করেছো। সখীদের বললেন ওই শাড়িটা খুলে দাও। সখীরা শর্মিষ্ঠার কথা মতো দেবযানীর গায়ের থেকে কাপড়টা খুলে নিয়ে দেবযানীকে উলঙ্গ করে দিল। শুধু উলঙ্গ নয়, শর্মিষ্ঠার কথা মতো সখীরা তাকে ধাক্কা দিয়ে একটি জলকুণ্ডের মধ্যে ফেলে দিল। ফেলে দিয়ে সখীদেরকে নিয়ে শর্মিষ্ঠা ফিরে আসলেন। এদিকে দেবযানী সেই জলকুণ্ডের মধ্যে পতিতা হয়ে আত্মচিৎকার করতে লাগলো, কে আছো, আমাকে রক্ষা কর। ঠিক সেই সময় যযাতি রাজা যযাতি সেখান দিকে মৃগয়া করে যাচ্ছিলেন। তার মৃগয়া করে যখন যাচ্ছেন, তখন তিনি শর্মিষ্ঠার আত্মক্রন্দন শুনতে পেয়ে শর্মিষ্ঠাকে উদ্ধার করেন এবং নিজের অঙ্গের বসন দিয়ে শর্মিষ্ঠার লজ্জা নিবারণ করেন। দেবযানীর লজ্জা নিবারণ করেন। হরে কৃষ্ণ। তা দেবযানীর লজ্জা যখন নিবারণ করলেন, তখন দেবযানী বললেন যে, হে আগন্তুক রাজাধিরাজ, আমার নাম দেবযানী, আমি শুক্রাচার্যের কন্যা। তা আপনি আমার পানি গ্রহণ করেছেন, অতএব আমাকে আপনি গ্রহণ করুন। আপনি আমার স্বামী, আমাকে স্ত্রী রূপে গ্রহণ করুন। তা যযাতি দেবযানীকে বললেন, দেখো, আমি হচ্ছি ক্ষত্রিয়, তুমি ব্রাহ্মণের কন্যা। তাই ব্রাহ্মণ কন্যার সঙ্গে ক্ষত্রিয়ের কখনো বিবাহ হয় না, এটা অসম বিবাহ। তখন দেবযানী বললেন, না, আমি অভিশপ্তা, আমার কোনোদিনও ব্রাহ্মণ তনয়ের সাথে বিবাহ হবে না। আমার বিবাহ হবে ক্ষত্রিয়ের সঙ্গে কিংবা বৈশ্যের সঙ্গে। আপনি নির্বিঘ্নে আমাকে বিবাহ করতে পারেন। তখন দেবযানীকে বিবাহ করবার প্রতিশ্রুতি দিয়ে যযাতি চলে গেল। এদিকে দেবযানী পিতা শুক্রাচার্যকে গিয়ে সমস্ত বৃত্তান্ত খুলে বললেন, বাবা, তোমার শিষ্য বিষবর্মার কন্যা শর্মিষ্ঠা, সে আমাকে উলঙ্গ করে কুণ্ডের মধ্যে পতিত করেছে। অতএব শাস্তি পরিধানযোগ্য, তাকে শাস্তি দেওয়া প্রয়োজন। তখন শুক্রাচার্য প্রধান্বিত হয়ে কন্যা দেবযানীকে নিয়ে দৈত্যকুল পরিত্যাগ করে চলে যাচ্ছেন। তখন রাজা বিষবর্মা দৈত্যরাজ এসে বললেন, হে গুরুদেব, আপনি যদি রাজ্য ছেড়ে চলে যান তাহলে রাজ্যের অকল্যাণ হবে। কেননা গুরু যদি শিষ্যের উপরে অপ্রসন্ন হয় তাহলে শিষ্যের অকল্যাণ হয়, আর গুরুদেব যদি শিষ্যের প্রতি প্রসন্ন হয় শিষ্যের মঙ্গল হয়। অতএব আপনি আমাদের দৈত্যকুলের গুরুদেব, আপনি যদি আমাদের উপরে প্রধান্বিত হয়ে চলে যান তাহলে দৈত্যকুলের ক্ষতি হবে, বিপদ হবে। আপনি দয়া করে, কৃপা করে আমাদেরকে ছেড়ে যাবেন না। তখন বললেন, তাহলে তোমার মেয়েকে শাস্তি দাও। তোমার মেয়ে এত কঠিন অন্যায় কার্য করেছে, তাকে শাস্তি প্রদান করতে হবে। বলে, হ্যাঁ, তাহলে কি শাস্তি দেব? না, তোমার মেয়েকে আমার মেয়ের দাসী হয়ে থাকতে হবে। শর্মিষ্ঠা রাজকন্যা, কিন্তু তাকে দেবযানীর গুরুকন্যার দাসী হয়ে থাকতে হবে। বলে, তাই হবে, সে সারাটা জীবন দাসী হয়ে থাকবে। রাজকন্যা শর্মিষ্ঠা দেবযানীর দাসী হয়ে গেছে। এদিকে দেবযানীর সঙ্গে যযাতি রাজার বিবাহ হলো। বিবাহের সময় শর্মিষ্ঠাকে দাসী করে দিয়ে দিল। দাসীকে সঙ্গে নিয়ে দেবযানী পতিগৃহে গেল। মহাসুখে সংসার করতে লাগলো। যযাতির ঔরসে দেবযানীর গর্ভে 4টি সন্তান হলো। কিন্তু দেবযানী গুণাক্ষরে জানতে পারল না যে কখন যেন রাজকন্যা শর্মিষ্ঠার সঙ্গে মহারাজ যযাতির প্রেম হয়ে গেছে, ভালোবাসা হয়েছে। শুধু ভালোবাসা হয়েছে তা নয়, তিনি গোপনে শর্মিষ্ঠাকে বিবাহ করেছেন এবং সেই গর্ভে 4টি সন্তান হয়েছে। একদিন
যখন দেবযানী তা জানতে পারলেন, তিনি প্রধান্বিতা হয়ে পিতা শুক্রাচার্যের কাছে ছুটে গেলেন। হে পিতা, আমার স্বামী যযাতি সে কামে উন্মত্ত হয়ে আমার দাসীকে বিবাহ করেছে, শর্মিষ্ঠাকে, এবং তার গর্ভে তার সন্তান হয়েছে। শুক্রাচার্য প্রধান্বিত হয়ে যযাতিকে অভিসম্পাত করলেন। আরে আরে মূঢ় যযাতি, কামে প্রলোভিত হয়ে, অন্ধ হয়ে তুমি আমার কন্যাকে অমর্যাদা করে তার দাসী শর্মিষ্ঠাকে বিবাহ করেছ। এই জন্য তুমি শাস্তির পরিধান যোগ্য, তোমাকে শাস্তি পেতে হবে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সুন্দর যৌবন আজকে থেকে ভস্ম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। 36 ব্যাধিতে তুমি আক্রান্ত হবে। সঙ্গে সঙ্গে যযাতি রাজা অকাল বার্ধক্য লাভ করল, বৃদ্ধ হয়ে গেলেন। রোগ ব্যাধি এসে তাকে গ্রাস করলো, বায়ু পিত্ত কপের প্রাবল্য হলো। দেবযানী মনের আনন্দে ছুটে আসছেন রথে করে, যে বাবা আচ্ছা মতো শাস্তি দিয়েছেন স্বামীকে। কিন্তু বাড়িতে এসে যখন স্বামীর পক্ষে ঢুকলেন, দেখলেন রাজবাড়িতে সবার মন কালো, মুখ অন্ধকার। কি হয়েছে? না, আমাদের মহারাজ অকাল বার্ধক্য প্রাপ্ত হয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, ঘাট বিশাল কঙ্কাল দেহ, কথা বলবার সামর্থ্য নাই, তাতে করে ব্যাধিগ্রস্ত হয়েছেন অভিশাপে। দেবযানী চিন্তা করছেন, এই একে বৃদ্ধ, যৌবন শূন্য, তাতে রোগগ্রস্ত, এহেন স্বামীকে নিয়ে আমি কেমন করে ঘর করব? তার রোগগ্রস্ত পতিকে তো স্ত্রীরই সেবা শুশ্রূষা করতে হয়, তার প্রকারান্তরে তো ক্ষতিটা আমারই হলো। সে কাঁদতে কাঁদতে বাবা শুক্রাচার্যের কাছে ছুটে গিয়ে বলল, বাবা শাস্তি তুমি দিয়েছো বটে, কিন্তু অনেক বেশি শাস্তি হয়ে গেছে। আমার স্বামী বৃদ্ধ হয়ে গেছে, যৌবন শূন্য হয়ে গেছে, এখন এই অকাল বার্ধক্য নিয়ে আমি কেমন করে ঘর করব? তুমি একটু কমিয়ে দাও শাস্তির ভাগ। শুক্রাচার্য বললেন, দেবযানী অভিশাপ কোনো খণ্ডন হয় না, তাহলে কি হবে উপায়? একটা উপায় আছে, তোমাদের কোন সন্তান, যযাতির কোন সন্তান ছেলে যদি তার সাধের যৌবন পিতাকে দেয়, আর পিতার অকাল বার্ধক্য যেচে চেয়ে নেয়, তাহলে তোমার স্বামী আবার যৌবন ফিরে পাবে। দেবযানী চিন্তা করলেন, তাহলে আর এই কঠিন কাজ কি? আমার 4টি ছেলে, 4 ছেলের মধ্যে কেউ না কেউ যৌবন দেবে। ছুটে এসে স্বামী যযাতিকে বললেন, মহারাজ আপনার কোনো চিন্তা নেই, আপনি আপনার সকল ছেলেদের ডাকুন, ডেকে আপনি আপনার যৌবন তাদেরকে ফিরিয়ে দিন, তাদের থেকে যৌবন চেয়ে নিয়ে আপনার বার্ধক্য তাদের দিয়ে দিন। কথা মতন যযাতি সব ছেলেদের ডাকলো। এখন জ্যেষ্ঠ পুত্র যদু, যদু হচ্ছে বড় ছেলে, তাই যদুকে আগে, কেন সর্বকর্মে বড় ছেলের অগ্রাধিকার, তাই বড় ছেলে যদুকে যযাতি বললেন, হে যদু, তোমার ওই সাধের যৌবন আমাকে দাও, আর বিনিময়ে আমার এই বার্ধক্য তুমি গ্রহণ করো। যদু প্রণাম করে বললেন, পিতা এ তো কখনো সম্ভব না। পিতাকে যৌবন ফিরিয়ে দিতে চাইলেন না। কেন? না, যদু মহারাজ কয়েকটা কারণ দেখালেন। যদু কয়েকটা কারণ দেখালেন। প্রথম কারণটি বললেন, দেখুন পিতা, যৌবন ঈশ্বরের দান। যৌবন শুধুমাত্র নারী সম্ভোগ, দেহতৃপ্তি, ইন্দ্রিয় তৃপ্তি করবার জন্য নয়,
যে এই সাধের যৌবন আমরা পেয়েছি গৌর গোবিন্দ ভজন করবার জন্য। যৌবন হচ্ছে অনুরাগের প্রতীক। প্রকৃতপক্ষে দেহের মধ্যে যৌবন যতক্ষণ থাকবে আমাদের সকল ইন্দ্রিয় সজীব থাকবে, দেহে অনুরাগ থাকবে, ভজন করবার অনুরাগ হবে। আর যদি দেহ থেকে যৌবন চলে যায় তখন কি হবে বাবা? বার্ধক্য আসবে, নানান রোগে গ্রাস করবে। সেদিন ভজন করবার স্বাদ হলেও ভজন করা যাবে না। ওই মহাজনকে বলা আছে না, ওই সেদিন হবলেতে মন হলাকে হলাকে উঠিবে দারুণ কাশি। হবলতে হলকে হলকে কাশি উঠবে। আবার এই বলিতে মন রিপোইন্দ্রিয়গণ অলস হইবে আসি। হবলিতে মন হলকে হলকে উঠিবে দারুণ কাশি। আর এই বলিতে রিপোইন্দ্রিয়গুলি অলস হইবে আসি। অতএব ইচ্ছা থাকলেও হরি বলা যাবে না। ইচ্ছা থাকলেও বাবা হরি বলা যাবে না। ইচ্ছা থাকলেও একটু হরি কথা শুনতে যাওয়া যাবে না। হাঁটু ভেঙে আসবে, শরীরে শক্তি নাই, বল নাই, ইচ্ছা আছে মনটা, যাই ওখানে পাঠ হচ্ছে একটু শুনে আসি, কিন্তু শরীর দেবে না তোমার। কেন না? যৌবন শূন্য দেহ, অনুরাগ শূন্য দেহ, ব্যাধিগ্রস্ত দেহ। তাই যা কিছু করতে হবে বাবা, এই যৌবন থাকতে থাকতে আমাদের সাধন ভজনটা সেরে নিতে হবে মা। এই সাধের যৌবন যেন বৃথা না যায়। হ্যাঁ, সাধের যৌবন চলে গেলে কিন্তু আর আসবে না। রাধারানী সখীদের বলেছিল, মনে আছে তোমাদের? সখীরা বলেছিল, সখী রাধে তুই কাঁদিস না, তোর বধূ বলেছে আজ যাবো কাল আসবো, আসছে না, একদিন আসবে, আসবেই আসবে। রাধারানী বলেছে, সখী ওই আমি বধূ বাহা জালে বধুয়া পাইব যৌবন মেলানো আমি বধূ হারালে আবার বধূ পাবো, বধূ একদিন না একদিন আসবে, কিন্তু যৌবন মেলানো ভাব। নারীর যৌবন ধন যাবে কৃষ্ণ করে মন, সে যৌবন দিন দুই চাঁদি। অতএব আমাদের দেহের যৌবন বাবা দু চার দিন। ধন জন যৌবন শুধু নিশীথ স্বপ্ন। নিশীথে যেমন স্বপ্ন দেখি, স্বপ্নটা ভেঙে গেলে আর নাই, সেই রকম যৌবন স্বপ্নের মতন আমাদের শরীরে আসে, কিছুদিন থাকে, তারপরে আস্তে আস্তে আবার চলে যায়। অতএব মহাজন বলছেন, যা কিছু করবার এই যৌবন থাকতে থাকতে ভজনটুকু সেরে নাও। বাল্যতে ভজে কৃষ্ণ খেলার প্রয়াসে, আর বার্ধক্যে ভজে কৃষ্ণ জমের তরাসে। বৃদ্ধকালে হরি ভজন সে তো জমের ভয়ে, আর বাল্যকালে খেলার প্রয়াস। অতএব সাধের যৌবন বয়সে গৌর গোবিন্দ ভজন করো। এই দেহ মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব গুরু গোবিন্দ চরণে সমর্পণ করে দাও। ভগবত চরণে নিজেকে অর্পণ করে দাও। শ্রবণ কীর্তন চরণ বন্ধন অর্চন পাদ সেবন দাস্য শুদ্ধ আত্ম নিবেদন। ভগবানের চরণে নিজেকে সম্প্রদান করে দাও। তাই যদু মহারাজ বলছেন যে পিতা, আমার এই সাধের যৌবন, যে যৌবন আমি ভগবান ভজন করবার জন্য পেয়েছি, এমন সাধের যৌবন আমি আপনাকে কেন দেব? যদি আমি আপনাকে যৌবন দিয়ে দিই, তাহলে তোমার কৃষ্ণ ভজন হবে না, তাহলে তোমার হরি ভজন হবে না, আমার তো ভগবত ভজন হবে না। আর দ্বিতীয়ত, আমি যেদিন দীক্ষা গ্রহণ করেছি, সেদিন গুরুচরণে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমার বলতে যা কিছু আছে সর্বস্ব শ্রী হরির চরণে ভগবত চরণে সমর্পণ করে দিয়েছি। আপনি কোনো কিছু ভগবত চরণে সমর্পণ করে দিলে, কাউকে দিয়ে দিলে, সে দেওয়াধনের প্রতি আর কোনো সত্তা থাকে না, অধিকার থাকে না।
আমার এই দেহটার প্রতি আমার আর কোনো অধিকার নেই, আমার দেহের কোনো কিছুর উপরে আমার আর অধিকার নেই। কেন না এই দেহ যে আমি কৃষ্ণ চরণে সমর্পণ করেছি। শাস্ত্র বলেন দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ কালে করে আত্মসমর্পণ। অতএব দীক্ষার সময় আমরা সবাই কৃষ্ণ চরণে, ভগবত চরণে আমার বলতে যা কিছু আছে সর্বস্ব সমর্পণ করেছি। অতএব আমার নিজের দেহের প্রতি, এমনকি আমার কোন সত্তার প্রতি আমার সত্তা নেই। এটা দত্তা ধন, এটা দিয়ে দেওয়ার ধন। হে পিতা, যে ধন আমি ভগবানকে অর্পণ করেছি, সেই দেহ, সেই যৌবন আমি আপনাকে কেমন করে দেব? তৃতীয়ত, আমি যদি আপনাকে যৌবন দেই, আপনি যুবক হবেন, আমি হব বৃদ্ধ, তাতে আমার দুঃখ নেই। পিতাকে সাদের যৌবন দিয়ে আমি বৃদ্ধ হলাম, এতে আমার দুঃখ নেই। কিন্তু দুঃখটা, আপনি তো হরিভজন করবেন না। আপনি যদি হরিভজন করতেন, তাহলে আমি আপনাকে যৌবন দিয়ে দিতাম। আপনি তো কামনা চরিতার্থ করবেন, আপনি তো ভোগ বিলাস করবেন। যৌবন তো শুধু ভোগ বিলাসের জন্য নয়, যৌবন হরিভজনের জন্য। যৌবন শুধু ভোগ বিলাসের জন্য নয়, যৌবন হরিভজনের জন্য। অতএব এই যৌবন আমি আপনাকে দিতে পারব না। তবুও যদি দেই, চতুর্থ কারণ, আপনি যুবক হয়ে যৌবন পেয়ে আপনি আমার মাতাকে যখন রতি শৃঙ্গার করবেন, তখন মূলত পুত্র হয়ে মাতাকেই শৃঙ্গার করবেন। কেননা যে যৌবন দিয়ে আপনি আমার মাতৃভোগ করবেন, মাতৃ সঙ্গম করবেন, সে যৌবন তো আমার যৌবন। অতএব আপনি নরকে যাবেন, আমিও নরকে যাব। আমি পুত্র, পিতাকে তরাবো, পিতাকে তো নরকে ঠেলে দিতে পারি না। পুত নামক নরকে প্রবেশ করে পিতা পুত্র উৎপাদন করে, আর পুত্রের কর্তব্য সেই পুত নামক নরক থেকে পিতাকে উদ্ধার করা। তাই তো পুত্র। অতএব আমি আপনাকে উদ্ধার করব, এটাই আমার কর্তব্য। আপনাকে নরকে নামাবো, এটা আমার কর্তব্য নয়। আমি এই যৌবন আপনাকে দেব না। যদু মহারাজ যৌবন দিলেন না। কে দিয়েছিল? না, শর্মিষ্ঠার পুত্র কুরু, ছোট ছেলেটা দিয়েছিল যৌবন। দীর্ঘদিন যৌবন পেয়ে জজাতি যৌবন ভোগ করেছিল। বহুদিন পরে তার চৈতন্য হয়েছিল। তখন তিনি কুরুকে ডেকে তার যৌবন তাকে ফিরিয়ে দিয়ে সেই বার্ধক্য গ্রহণ করে হরিভজনে প্রবিষ্ট হলেন। আমাদের ভাগবত শাস্ত্র বলছেন, বাবা, ভজনের কোনো সময় নাই, সারাটা জীবন ভজনের জন্য। মাতৃগর্ভে জীব যখন থাকে বলে তখনও ভজন। বলে কে করেছিল? বলে দৃষ্টান্ত প্রহ্লাদ। দৃষ্টান্ত প্রহ্লাদ, প্রহ্লাদ মাতৃগর্ভে